পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে ফের তলব করল ইডি। আগামী সপ্তাহে একাধিক নথি নিয়ে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। এর আগে জিজ্ঞাসাবাদের সময় সমুদ্র বসুর কাছে তার ব্যবসা সংক্রান্ত যাবতীয় নথি চাওয়া হয়েছিল। হোটেল, ধাবা, রেস্তোরাঁ, নির্মাণ ব্যবসায় বিনিয়োগের হিসেব, আয় ব্যয় সংক্রান্ত নথি চাওয়া হয়েছে। সুজিত বসুর ছেলের ব্যবসায় কত টাকা নিয়োগ করা হয়েছে, টাকার উৎস কি, এর আগে 24 তারিখ ইডি দপ্তরে হাজিরা দেন সমুদ্র বসু। এসআইআর প্রক্রিয়া চলাকালীন একের পর এক চাঞ্চল্যকর তথ্য সব সামনে আসছে। এবার আপনাদের দেখাবো হুগলির ডানকুনির ঘটনা, যেখানে একজন মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করলেন একজন বাংলাদেশি যুবক। তাকে ধরে ফেলেন স্থানীয়রা এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশেরই অরিজিন বাসিন্দা হচ্ছে নাদিম। তিনি 15 বছর ধরে থাকছিলেন এই ডানকুনিতে, এবং সেই ডানকুনিতে থাকার সময় যেটা করেন যে তিনি এখানকার বেশ কিছু পরিচয়পত্র, ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন 4000 টাকার বিনিময়ে গোবরার এক ব্যক্তিকে দিয়ে। কিন্তু এই যখন এসআইআর চালু হয়েছে, তিনি এক মৃত ব্যক্তির এনুমারেশন ফর্ম জোগাড় করে এই ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করেন। মহসিন নামে ওই ব্যক্তির পরিবারের লোকজন, তারা যখন বিষয়টি জানতে পারেন, তারা এই বিষয়ে নাদিমকে ধরে ফেলেন এবং পুলিশ আসে। পুলিশ ইতিমধ্যেই নাদিমকে আটক করেছে। কিন্তু কিভাবে এনুমারেশন ফর্মটা গেল সেটা নিয়ে একটা প্রশ্ন, কারণ এনুমারেশন ফর্ম বাড়িতে দেওয়ার কথা, তার বদলে নাদিম যেটা বলছেন যে তিনি বিএলওর কাছ থেকে গিয়ে এই এনুমারেশন ফর্মটা তুলেছেন। তো বিএলওর কাছে যে এনুমারেশন ফর্ম থাকে তাতে কিন্তু ছবি দেওয়া থাকে, সুতরাং সেই ছবি দেখেও বিএলও কেন চিনতে পারলেন না? বিএলও সচরাচর স্থানীয় বাসিন্দা হন, তিনি কিভাবে জানলেন না যে এই ব্যক্তি মারা গিয়েছেন, তার জায়গায় অন্য ব্যক্তি করাচ্ছেন? তৃতীয় বিষয়টা আরেকটা বড় প্রশ্ন উঠে আসছে যে আদৌ তিনি বিএলওর থেকে নিয়েছেন নাকি হাত বদল হয়ে এই এনুমারেশন ফর্ম তার কাছে গিয়েছেন। এইসব প্রশ্নগুলো উঠছে। এখন এই সমস্ত প্রশ্ন দেখা হচ্ছে। তবে যেভাবে বাংলাদেশি এক ব্যক্তি তিনি এনুমারেশন ফর্ম নিয়ে তিনি নাদিম থেকে মহসিন হওয়ার চেষ্টা করেছেন, সেটা কিন্তু এই এসআইআর এর আবহে যথেষ্ট একটা চাঞ্চল্যকর হয়ে দাঁড়িয়েছে। একেবারেই অর্ণব, ধন্যবাদ। আর এই মৃত ব্যক্তির দাদা, তিনি ঠিক কি অভিযোগ করেছেন দেখুন। আমার ভাইয়ের ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে। আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে। সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট, সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। ধৃত ব্যক্তি অর্থাৎ নাদিম, তিনি ঠিক কি জানিয়েছেন দেখুন। যখন আমি প্রথমে কাগজটা করেছি, তখন যে একজন ওই যে বললাম তো যে একদম করে দিয়েছে, তাকে টাকা, তার নাম হচ্ছে রবিন। তার বাড়ি কোথায়? তার বাড়ি আসলে গোবরায়। রবিন ওটা করে দিয়েছে তোমার ভোটার কার্ডটা। কত টাকা নিয়েছে? এটা 4000 টাকা দিয়েছে। 4000 টাকা দিয়েছে। এরকম শুধু তোমারই আছে না আর কারো? আমি আর কারো বলতে পারবো না, আমারটা ছিল, আমি সেটা জানি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।